কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো অবস্থায় তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। এটা আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা সকলেই আরজি করের ঘটনাটা ভয়ঙ্কর ঘটনা, বাজে ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই প্রতিবাদী। এবং আমি বারবার ফেসবুক পোস্ট করেছি, আপনাদেরকে বক্তব্য জানিয়েছি। আপনারা দেখুন, ফেসবুকটা দেখুন, যে প্রতিবাদ করার, নিন্দা করার অধিকার সবার রয়েছে। নাগরিকরা নিশ্চয়ই প্রতিবাদ করবেন, শিল্পীরা নিশ্চয়ই মিছিলে হাঁটবেন, এগুলো নিয়ে কারুর কোনো বক্তব্য নেই। কিন্তু প্রতিবাদ আর প্রতিবাদের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রী, সরকার, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের আপত্তিকর কথা বলা, কেউ চটি চাটা বলছেন, কেউ বলছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, এইগুলো যারা বলেছে সেই কয়েকজনকে যাতে তৃণমূলের নেতা কর্মী আয়োজিত কোনো অনুষ্ঠানে ডাকা না হয়, সেই জন্য আমরা বলেছি। তাদের দোষ কোথায় করেছি? এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা, এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। আমার মনে হয় এটা একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা হয়েছে, দেখুন 14ই আগস্ট নাগরিকরা নেমেছিলেন, নামতেই পারেনি তো সবাই। নাগরিকদের, আরে আমি পোস্ট করেছি নাগরিকদের হাঁটার অধিকার আছে, শিল্পীদের হাঁটার অধিকার আছে, আমি পোস্ট করেছি। কিন্তু যে শিল্পীরা নিজেরা বলবেন শিল্পী, বুদ্ধিজীবী, স্পর্শকাতর, আর তারা ওই ধরনের ভাষা প্রয়োগ করবেন আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমাদের সরকার, আমাদের নেতাদের সম্পর্কে, সোশ্যাল মিডিয়ায় যারা লড়াই করছে তাদের সম্পর্কে, তাদেরকে কি এই 5-6 জন, 8 জন, 10 জনকে ডেকে তৃণমূল আয়োজিত মঞ্চে উঠতে পারে? আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব। এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা, চক্রান্ত, ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনা সবাই করতে পারে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিমত নেই, মানে করতেই পারে। কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটি চাটা, হানো টানো, যা ইচ্ছা, যে যা ভাষা পেরেছে বলেছে। আমি তখনই, আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? এটা আমি কিন্তু প্রথম বলেছিলাম। তার পরবর্তীকালে তারা আরো এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে। দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই পাঠশালা আমি পড়িনি। যদি বলো তাহলে আমাকে বলতে হয় আজকে 1984 সাল থেকে মমতাদির সঙ্গে আছে, দিদির সঙ্গে যারা আছে তাদের মধ্যে সুব্রত বক্সী এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের পরে আমি আছি, তারপর এতদিন ধরে রয়েছে। আর দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো। একদম দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে
আমাদের সমালোচনা করার অধিকার নেই, আমরাও সমালোচনা করবো, কেন করবো না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এইসব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়।